যে আপনার ঈদ দিয়ে মান্থলি সেভিংসটা একটু মনে যারা মানে একটা শুনেছি যে এটা সোশ্যাল মিডিয়াতে একসাথে আমি মনে করি এটা খুবই দুঃখজনক। কারণ আমাদের দেশের কান্ট্রিতে যেই পাওয়ারে থাকুক, আমার মনে হয় যে হিউম্যানিটিটা সবার আগে। সেটা কোনো দল বা ধর্ম কোনো কিছু দিয়ে বিচার করা যায় না। একটা মানুষের জীবনের মূল্য সব থেকে বেশি, সে যেই ধর্মেরই হোক, যেই দলেরই হোক। তো আমাদের এটা এনশিওর করা প্রয়োজন যে আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক যেন তারা এই দেশে সেফলি থাকতে পারে। এটা আমাদের জন্য আসলেই দুঃখজনক, এবং আমি চাই যারা এই ধরনের ঘটনা করেছে তাদের যেন বিচার হয়। দেখি আপনি অনেক সুন্দর তুমি কয়টা অফার পেয়েছি স্কুলে এই গান নিয়ে কথা বলছি স্কুল লাইফের কথা বলছি। না, আমি স্কুল লাইফে অনেক নার্ড ছিলাম, যে কারণে আমি মেডিকেলে এসেছি। ডক্টররা সবাই নার্ড হয় বলেই কিন্তু মেডিকেলে আসে। তো এই ধরনের কাজকর্ম থেকে আমি দূরেই ছিলাম। সত্যি সত্যি মেয়ে আপনার দেখতে এত সুন্দর এত স্মার্ট, গোলাপ ফুল কয়টা পাইছে? মেয়েরা আমি কিন্তু অলওয়েজ পাইতেই থাকে। আই ক্যান বাই মাই সেলফ ফ্লাওয়ার্স। আমি নিজেই নিজেকে দেই। নিজেকে নিজে হ্যাঁ, আমি নিজেই নিজে। কেউ কি আছে? কেউ কি আছে? এটা পার্সোনাল কোয়েশ্চেন, এটা কেউ কি বলা আছে? যাবে না। কেউ কি আছে? না, আমি কোন জেলার ছেলে পছন্দ করে? আহ, বিয়ে করতে চান কোন জেলার ছেলেকে বিয়ে করবে? এরকম কখনো ভাবিনি আসলে। এখন জেলা থেকে তো আসলে ডিসিশন হয় না যার সাথে আমার কম্প্যাটিবিলিটি ম্যাচ হবে, আছে যার না সাথে একটা জেলা আমার। পছন্দ আছে না, না, যেমন না, বরিশাল আছে, আমি এরকম চট্টগ্রাম অনেক। আমি এরকম ডিসক্রিমিনেটরি চয়েস আমি করি না। আমার যার সাথে আমার মেন্টালি ম্যাচ হবে, যে আমার সাথে কম্প্যাটিবল, তাকেই আমার পছন্দ। ছেলের ভিতরে কি কি আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে দেখতে পাচ্ছি, আমরা ঢুকতে পারছি না সোশ্যাল মিডিয়া একটা নতুন নামের ফ্যামিলি জামা কাপড় পরে, মানে এমন ভাবে ওরা মুসলমান মুসলমান থেকে সে হিন্দু হবে, মুসলমান থেকে তুমি যদি এসব নাস্তিকদের জন্য কি বলা যাচ্ছে, কি বার্তা থাকে? আই থিঙ্ক ধর্ম যার যার ব্যাপার। আমার ও হলো মুসলমান, মুসলমান থেকে ও হিন্দু, আমাদের সেটা ইসলাম ধর্মটাকে প্রেমের জন্য। সেটা কমপ্লিটলি তার পার্সোনাল ব্যাপার। এখানে আমার তো বলার কিছু নেই। কেউ যদি অনেকে হিন্দু থেকে স্থানান্তর হয়ে মুসলিমও হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে তো আমার নিজের পার্সোনাল অপিনিয়ন দেওয়ার জায়গাই নাই। এটা যার যার পার্সোনাল ব্যাপার। একটা রিসেন্টলি একটা ঘটনা দেখেছি, দেখা হচ্ছে শাকিব খানের মুভি আসলে ভাবে দেখা হয়নি, তবে আমি তার মুভির একটা গান দেখেছি রিসেন্টলি, লিচুর বাগানে, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। হি হ্যাজ ইমপ্রুভড হিমসেলফ আ লট। আমি একটা প্রশ্ন রাখতে চাই। আমরা প্রত্যেকজন একটা বাঙালিতে যেটা প্রশ্ন করি যে রিসেন্টলি বাংলাদেশে আমরা দেখেছি অনেকেই বলে পছন্দরা বলে না দেখিনি, কিন্তু আমরা কিছু বলিউডে যাই তখন কিছু আমরা প্রশ্ন করি যে অনেক সঙ্গে প্রশ্ন করে যে রিসেন্টলি কোন মুভিটা দেখেছে। হ্যাঁ আমরা তো আমরা বাঙালি, আমরা ওই দেশে নয়, আমরা আমরা সিনেমা দেখবো, কিন্তু আমাদের দেশে প্রশ্ন করলে বলে যে আমরা দেখি না, ইংলিশ সিনেমা দেখে। তাহলে আমরা বাংলা ইন্ডাস্ট্রি তো হারিয়ে যাচ্ছে। সেটা কি বল, তুমি যে দেখেন না সেটা আমি বলি না। না, আমি আমি মনে করি সবারই দেখা উচিত। আমি রিসেন্টলি উৎসব দেখেছি। আমাদের আমার যে সাথে কলিগরা আছে, আমরা ডেন্টাল সার্জনরা সবাই মিলে গিয়ে আমরা মুভি থিয়েটারে গিয়ে শোটা মানে উপভোগ করেছি। তো এমন না যে দেখছি না, কিন্তু শাকিব খানের মুভিটা দেখা হয়নি, হয়তো সামনে দেখবো। কিন্তু হ্যাঁ, সবারই নিজ নিজ দেশের মুভি কালচার এগুলোকে সাপোর্ট করা উচিত। জি, নতুন movie একবার পাঠাচ্ছে। মুভির অফার পেলে কার সাথে কাজ করবো এটা নিয়ে আসলে আমি ওরকম ভাবছি না। যে অফার পান তার সাথে যে কোনো কারোর সাথেই হতে পারে যদি সেটা। একজন, একজন আমি আপনাকে একজন বলছি, আচ্ছা, না, ওরকম করে কাউকে একজন বাছাই করবো না। বলেন তাহলে ওরকম করে একজন কাউকে বাছাই করতে সবারই চাই না। কার সাথে করতে চান, আপনার পছন্দের নায়ককে? পছন্দের নায়ক, আমি মেডিকেলের মানুষ, আমি ওই না না, দিকেই একটা বেশি বিনোদন ফোকাস। সাইটে দেখতে পারেন। বিনোদন চাই। আচ্ছা, ওরকম করে কারণ আমার কি মাথা আসছে না আচ্ছা, আসলে। নায়িকা হিসেবে কাকে সিলেক্ট করেন ইন্ডাস্ট্রি, কার কাজ দেখা হয়? নায়িকা হিসেবে কার কাছ দেখা ওরকম আমি আসলে কারণ আমি বলতে চাচ্ছি। কেন? আপনি তো কন্ট্রোভার্সিয়াল বানতে চাচ্ছেন। আমি সবার কাজে একটু একটু দেখি, তবে একজন আছে না, জয়া শাবনূর আছে, আহসান। আমাদের শাবনূর আপু আছে, আচ্ছা, তারপর জয়া হাসান হ্যাঁ আছে, হ্যাঁ, জয়া আহসান। শামিনা নূর আছে, অনেক হিরোইন আছে ইন্ডাস্ট্রিতে ভরপুর। জয়া আহসানকে আমার খুব পছন্দ। জয়া হাসানের মতো হতে চান? না, আমি আমার মতোই হতে চাই। আমি আরেকজনের মতো কেন হতে চাই? আমি একটু বাইরে দিচ্ছি। মেয়েরা একটা বয়ফ্রেন্ড রেখে সাত আটটা কি বল,
আমি তো এরকম শুনি না। আছে আসতেই পারে। কেমন আছে ভিন্ন চারটে দেখছি, ভিন্ন কিছু দেখছি, ভিন্ন পোশাকে দেখছি, শাড়ি দেখছি, শাড়িটি হলো মেয়েদের অনেক ভালো আছি, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আহ, একটু ভিন্ন লোকে আপনাকে দেখছি আজ, ভিন্ন লোক শাড়ি সুন্দর লোকে দেখছি, তুমি শুনে কি বল? আমি তো আমার প্রফেশনালি একজন ডক্টর, হয়তো এদিক থেকেই বলছেন যে অ্যাপ্রন না পরে আজকে শাড়ি গ্ল্যামারাস বলতে। তো আমি বলবো যে একজন ডাক্তারেরও তো শখ থাকতেই পারে, তারাও সাজুগুজু করতে পারে। সেদিক থেকে আজকে আমরা একটা ইভেন্ট এসেছি, বাংলাদেশ ইম্প্যাক্ট ফোরাম, যেখানে আমরা নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছি। আমাদের সামনে আরো অনেক অ্যাক্টিভিটিস আসবে, সেগুলোতে আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। সো তো আমাদের যেহেতু একটা বড় লঞ্চিং হচ্ছে, তো সেক্ষেত্রে একটু গ্ল্যামারাস হতে আসতেই পারি। কিছুক্ষণ আগে বলেছেন যে আপনি একটা নাটকের জন্য অফার পেয়েছিলেন, মডেলিং এর অফার কাজ করছেন কেন? মানে এটা কি ফ্যামিলি থেকে নিতে হচ্ছে নাকি একটা পেশাই? আমার ফ্যামিলি থেকে এরকম কোনো নিষেধ নেই। আমি মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল 24 লাস্ট ইয়ারে কিন্তু আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি দেশের বাইরে। কিন্তু সেক্ষেত্রেও আমি আমার প্রফেশন যেটা ডেন্টিস্ট্রি, আমি একজন ডেন্টাল সার্জন, আমি দেশের বাইরে গিয়েও আমাদের মেডিকেলের দিকগুলোকে তুলে ধরেছি। সো এরকম না যে আমি করতে চাচ্ছি না, কিন্তু আমি যেটাই করব আমি আমার কাজের একটা কমন গ্রাউন্ড খুঁজে সেটা নিয়ে কাজ করি। আমি তো বিনোদনের আমরা